আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের নেক্সট পার্টটা দেখে নেবো। টোটাল 19টা পার্ট হয়েছে, এটা 20 নম্বর পার্ট, তাই তো? এবার দেখো, রায়নার মুড খুব ভালো। রায়না যেহেতু অনেকদিন পরে সার্জিয়াসের সঙ্গ পেয়েছে, সার্জিয়াস যুদ্ধ থেকে বাড়ি ফিরেছে। অ্যান্ড এখানে ওদের কথোপকথনের মাঝে একটা, তোমার সার্জিয়াসের যে চরিত্র, যেটা আমরা কিন্তু প্রথমে একটু আঁচ করতে পারিনি, তাই না? কোনো মতেই অনুমান করতে পারিনি যে সার্জিয়াস ওরকম ফ্লার্ট করতে পারে। ও লৌকার সঙ্গে যথেষ্ট ফ্লার্ট করলো এবং এটাও জানতে পারলো যে ওনার অনুপস্থিতিতে রায়না কারোর সঙ্গে দেখা করেছে বা কথা বলেছে, কিন্তু সেরকম কনফার্ম হয়নি, বা ব্লান্টলি বা তোমার কোনো সুইস সোলজার, সেটা কিন্তু ও কিন্তু বুঝতে পারেনি এখনও, তাই না, সার্বিয়ান সোলজার হিসাবে। এইবার দেখো, রায়না যখন তোমার বলছে যে তোমার আই অ্যাম সো হ্যাপি টুডে, খুব হাসি খুশি এতটা হয়েছিল, তাই তো? এবার আমরা নেক্সট পার্টটা দেখে নেবো। দেখো, হি গোজ কুইকলি টু হার, সে, এটা আমি বলেছিলাম যে তার দিকে দ্রুত পদে এগিয়ে গেল অ্যান্ড কিসেস হার হ্যান্ড রিমোর্সফুলি। ক্যাথরিন এবার কি হলো দেখো, ক্যাথরিন ওদের দুজনকে বাধা দিল। ক্যাথরিন কামস আউট, ক্যাথরিন বেরিয়ে এলো বাড়ি থেকে। ক্যাথরিন কোথায় ছিল? সেই যে তোমার ইলেকট্রিক বেল, ওটা দেখতে গিয়েছিল, তাই না? যে মিস্টার পলের সঙ্গে, যে ওদেরকে একটু একা ছেড়ে দাও না বাপু, তুমি আমার সঙ্গে এসো, আমারও তো কথা আছে তোমার সঙ্গে, তাই না? এইবার দেখো বলছে যে কল কলস টু দেম, কলস বলেছে থার্ড পার্সন সিঙ্গুলার বলে ক্যাথরিন, ঠিক আছে, ফ্রম দ্য টপ অফ দ্য স্টেপ, সিঁড়ি থেকে ডাকলো যে চুপ, থামো থামো, তোমাদের সঙ্গে কথা আছে, ঠিক আছে? তারপরে দেখো বলছে যে কামিং ডাউন টু দেম, তাদের দিকে নিচে নেমে এলো সিঁড়ি থেকে আর কি। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ চিলড্রেন, যে তোমাদেরকে ডিস্টার্ব করতে হচ্ছে এরকম, আমি কিন্তু এর জন্য সত্যি লজ্জিত, দুঃখিত। বাট পল ইজ ডিস্ট্র্যাক্টেড ওভার দোজ 3 রেজিমেন্ট, যেটা আমি বললাম, ওই যে বলছিল না যে ঘোড়ার সেই অশ্বের খাবারগুলো নেই, ওদেরকে ফেরাতে হবে সেই ফিলিপ পপিলস, যে জায়গাটা আমি বলেছিলাম, ওখানে ফেরাতে হবে রেজিমেন্টদেরকে, সেনাবাহিনীদেরকে, মানে যুদ্ধের যে ছাউনি ধরে নাও, ওদের অ্যাকচুয়ালি গন্তব্যস্থলটা আলাদা। বিভিন্ন গোটা বুলগেরিয়ান সোলজার, মানে ধরে নাও বুলগেরিয়া যারা সাপোর্ট করেছিল রাশিয়া, এই সমস্ত দলগুলো, ওরা তো আর বুলগেরিয়াতেই বসবাস করে না, ওরা বিভিন্ন জায়গা থেকে এসছে। এবার ওদেরকে নিজের নিজের ডেস্টিনেশনে, নিজের নিজের বাড়ি তোমার ফেরাতে হবে বাড়িতে। এবার সেই জন্য পল খুব ডিস্টার্বড হয়ে গেছে যে আমাদের এদিকে খাবার নেই, গোটা তোমার সেই তোমার সোফিয়া প্রদেশে, ঠিক আছে, ঘোরার কোনো খাবার নেই, ওদেরকে বাড়ি পাঠাতে পারলেই দায়িত্ব খালাস হয়ে যায়। এবার নিজে যেহেতু মেজর, সেহেতু হেডেক তো নিতেই হবে, তাই না? এইবার কি বলছে যে ডিস্ট্র্যাক্টেড ওভার দোজ 3 রেজিমেন্ট, যে রেজিমেন্ট তিনটেকে বাড়ি পাঠানো হয়নি, যে সৈন্য দলগুলোকে, তাদের নিয়ে পল, অর্থাৎ মেজর তোমার পেটকভ, ঠিক আছে, মেজর পল পেটকভ, তিনি খুবই ডিস্ট্র্যাক্টেড, চিন্তিত। ডিস্ট্র্যাক্ট মানে দেখো, ডিস্ট্র্যাক্ট মানে কি, কোনো একটা ধারা থেকে অন্য পথে গমন করা, অন্য পথে, আমাদের যেমন পড়তে পড়তে ডিস্ট্র্যাকশন হয়, কোনো চিন্তাতে ডিস্ট্র্যাকশন হয়, মানে সেটাই স্বাভাবিক, কিন্তু ডিস্ট্রাকশন না হওয়া মুশকিল, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে। যাই হোক, হি ডাজ নট নো হাউ টু গেট দেম টু ফিলিপ পপিলস, এবং সে, পল এই জন্য ডিস্ট্রাক্টেড যায়, কেননা সে বুঝতে পারছে না যে ফিলিপ পপিলসে কী করে পাঠাবো রে ভাই তাদেরকে, তাই না? অত রেজিমেন্টের সৈন্য, ঘোড়া, মানুষ, এতগুলোকে পাঠানো ঠিক টাইমে ঠিক মতো করে, অ্যান্ড হি অবজেক্টস টু এভরি সাজেশন অফ মাইন্ড। এটা এটা যা হয়, মানে ক্যাথরিন কি বললো, সার্জিয়াসকে একটু রায়নার সঙ্গে থাকতে দাও, আর চলো আমি ডিসকাস করছি যে ফিলিপ পপিলস কিভাবে তুমি পাঠাবে। এটা বলেছিলাম, দেখো ফিলিপ পপিলস আগেকার নাম, এখনকার নাম ফিলিপ পপিলস নয়, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে পার্টে, আর যদি অসুবিধা হয় তারপর আমাকে জানিও। তাহলে বলছে দেখো যে আমি যত কিছু বললাম যে তুমি এইভাবে পাঠাতেই পারো ফিলিপ পপিলস, কিন্তু না, সব কিছু নাকচ করে দিল, সব কিছুতেই, সব সাজেশনে অবজেক্ট আছে ওর, সব কিছুতে একটা করে উম, তোমার না হবে না, এরকম করে হবে না, এই রকম তোমার ভাবধারা। ইউ মাস্ট গো অ্যান্ড হেল্প হিম সার্জিয়াস, সার্জিয়াস তুমি যাও, তুমি হেল্প করে এসো তোমার শ্বশুর মশাইকে আগে, হি ইজ ইন দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে আছে, লাইব্রেরি ঢুকে গিয়েছে, পড়ার পোঁকা, বইয়ের পোঁকা। রায়না ডিসঅ্যাপয়েন্টেড, রায়না বিরক্ত হয়ে গেল, বেচারি সেজে গুজে এলো বেড়াতে যাবে বলে এতদিন পরে, আর বলছে হবে না গল্প করা, এখন লাইব্রেরি যাও, বাট উই আর জাস্ট গোয়িং আউট ফর আ ওয়াক, কিন্তু মা আমরা তো একটু বেড়াতে যাচ্ছিলাম, তাই না, তুমি মাঝখান থেকে চলে এলে। সার্জিয়াস কি বলছে দেখো, সার্জিয়াস রায়নাকে বলছে এবার, আই শ্যাল নট বি লং, আরে বাবা আমার লেট হবে না, আমি একটা সাজেশন দিয়ে দেবো, সেটাই মেজর সাহেব মেনে নেবেন। ওয়েট ফর মি জাস্ট 5 মিনিটস, জাস্ট 5 মিনিট অপেক্ষা করো না। হি রানস আপ দ্য স্টেপস টু দ্য ডোর, দৌড়ে চলে গেল, মানে তোমার স্টেপ দিয়ে, সিঁড়ি দিয়ে, এবং টু দ্য ডোর, দরজার কাছে আর কি, মানে সেই লাইব্রেরি রুমে দরজার কাছে। রায়না দেখো কি বলছে, ফলোয়িং হিম টু দ্য ফুট অফ দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে তোমার তাকে ফলো করতে করতে পিছনে পিছনে চলে গেল, লুকিং আপ অ্যাট হিম উইথ টিমিড ককেট্রি। ককেট্রি শব্দটা কি, ককেট্রি মানে ফ্লার্ট করা অনেকটা, ঠিক আছে, ফ্লার্ট, ফ্লার্টিসাস বিহেভিয়ার। এরকমও হয় যে তোমার ককেট্রি ছাড়া কাউকে কিছু বলা যায় না, সেরকম কিছু নয়। কেউ ধরে নাও বললো যে আই লাভ দ্য ওয়ে ইউ লাভ,
ঠিক আছে, তুমি যেভাবে হাসো, তোমার হাসিটা, সেটাকে আমি পছন্দ করি। এটা ফ্লার্ট ছাড়াও বলা যেতে পারে, সিম্পলি বলা যেতে পারে, কিন্তু রায়ানার চোখে মুখে তখন একটা ফ্লার্টের ভাব আছে, ওর এখন মুড ভালো আছে, ওর লাভ মেকিং এর মুড। তার জন্য বলছে দেখো, লুকিং আপ অ্যাট হিম উইথ টিমিড, টিমিড মানে কি একটা লাজুক, তাহলে লাজুক ভাবে একটা নববধূর মতো আর কি, বা লাভারের মতো বলতে পারো সোজা কথায়, সার্জিয়াসের দিকে তাকিয়ে থাকলো। আই শ্যাল গো রাউন্ড অ্যান্ড ওয়েট ইন ফুল ভিউ অফ দ্য লাইব্রেরি উইন্ডোজ। তো রায়না স্বভাবটা গেল না, রায়না বলছে দেখো, আমি লাইব্রেরির জানলাগুলোর কাছে দাঁড়িয়ে থাকবো বাপু, এবং দেখবো, ফুল ভিউ বলেছে, বুঝতে পারলে, এবং তোমার জন্য অপেক্ষা করবো এবং দেখবো ভিতরে কি হচ্ছে না হচ্ছে। বি শিওর ইউ ড্র ফাদার্স অ্যাটেনশন টু মি। এবার তুমিও নিশ্চিত হয়ে যাবে যে, মানে কি, বি শিওর ইউ ড্র ফাদার্স অ্যাটেনশন, মানে তুমি কি কথার মাঝে বাবাকে এইটা বুঝিয়ে দেবে যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোমার জন্য অপেক্ষা করছি, তাছাড়া বাবা ছাড়বে না তো তোমাকে, কথা বলেই যাবে, সেই জন্য বলছে ফাদারের অ্যাটেনশনটা ড্র করবে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে ইফ, মনোযোগটা আর কি, ইফ ইউ আর আ মোমেন্ট লঙ্গার দ্যান 5 মিনিট, যদি এক মুহূর্তও দেরি হয় গো, 5 মিনিটের চেয়ে বেশি, আই শ্যাল গো ইন অ্যান্ড ফেচ ইউ, আমি ভিতরে চলে যাবো, কিন্তু তখন আর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। ফেচ, ফেচ আর ব্রিং দুটো শব্দ আছে, ফেচ মানে নিয়ে আসা, ঠিক আছে, আর ব্রিং যেটা তোমার কাছে আছে সেই জিনিসটাকে নিয়ে আসা, আর ফেচ হলো কোথাও গিয়ে তুমি একটা জিনিস নিয়ে এলে, ঠিক আছে। রেজিমেন্টস অর নো রেজিমেন্ট, আমি রেজিমেন্ট ফেজিমেন্ট বুঝি না, ঠিক আছে, রেজিমেন্টে যাক না যাক, ওরা আসুক না আসুক, তোমাকে আমি নিয়ে আসবো কিন্তু। সার্জিয়াস বলছে লাফিং, সার্জিয়াস এই কথাগুলোতে হেসে দেওয়াই ভালো, প্রতিবাদ না করাই বেটার, তাই না। লাফিং ভেরি ওয়েল, ভেরি ওয়েল, খুব ভালো। হি গোজ ইন, সে ভিতরে চলে গেল। রায়না ওয়াচেস হিম আনটিল হি ইজ আউট অফ হার সাইট, দেখো কত টান, আহা। তাহলে যতক্ষণ না পর্যন্ত রায়নার তোমার দৃষ্টির সীমান্তের বাইরে গেল, ততক্ষণ পর্যন্ত রায়না তার দিকে তাকিয়ে থাকলো। দেন উইথ আ পারসেপ্টিবল রিল্যাক্সেশন অফ ম্যানার, পারসেপ্টিবল মানে কি বলতো, যেটা ইন্দ্রিয়গ্রাহ্য, ঠিক আছে, রিল্যাক্সেশন অফ ম্যানার, সি বিগিনস টু পেস আপ, আপ অ্যান্ড ডাউন, পেস আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে, একবার এদিকে হাঁটা একবার ওদিকে হাঁটা, এরকম স্ট্রল করা আর কি, ওয়ান্ডার করা। অ্যাবাউট দ্য গার্ডেন ইন আ ব্রাউন স্টাডি, দেখো ব্রাউন স্টাডি মানে কি বলতো, ব্রাউন স্টাডি মানে খুব মনোযোগ সহকারে কোনো কিছু ভাবা, বা পড়াকেও বলা হয় ব্রাউন স্টাডি, মানে এতটাই পড়াতে মগ্ন, পড়াশুনোতে, যে কেউ ডাকলে শুনতে পায় না বা কিছু, সেইটাকে বলা হয় ব্রাউন স্টাডি। তাহলে রায়নার চোখে মুখে একটা রিল্যাক্সের ভাব আছে, যেমন হয় মনে হচ্ছে ওজন কমে গিয়েছে, এরকম একটা বিহেভিয়ার, ওর পার্টনার এসেছে এখন, ওকে এখন সেই সবচেয়ে হ্যাপি পার্সন মনে হচ্ছে আর কি, ঠিক আছে। এবার দেখো সে গার্ডেনে গেল, বাগানের চারিদিকে একবার এদিক ওদিক এদিক ওদিক কি যেন ভাবছে আর কি, যে কখন আসবে বা কিছু এই সংক্রান্ত, বা ওদের ভবিষ্যৎ প্ল্যান কিছু আর কি, যাই হোক। ক্যাথরিন কি বলছে দেখো, ইমাজিন দে আর মিটিং দ্যাট সুইস অ্যান্ড হিয়ারিং দ্য হোল স্টোরি। দেখো এবার ক্যাথরিন কি বলছে, ক্যাথরিন এখানে কাটা ঘায়ে নুনের ছিটে সিজে মানে ছেটানো হচ্ছে। একে তো এদের সুইস নিয়ে একটা ভয় আছে, সুইস মানে বলতে গেলে সুইস সেই লোকটা, অর্থাৎ ব্লান্সলির কথা, যাকে রায়না আশ্রয় দিয়েছিল কিছুক্ষণের জন্য এবং যাকে বাঁচিয়েছিল বুলগেরিয়ানদেরকে। বলছে রায়না দেখ, সার্জিয়াসকে ডাকলো তো, এবার এবার তুই ইম্যাজিন কর, একবার কল্পনা কর যে তাদের হয়তো মিটিং চলছে কি নিয়ে, সেই সার্জিয়াস ইয়েকে নিয়ে, ব্লান্সলিকে নিয়ে, অ্যান্ড দ্য হোল স্টোরি, অ্যান্ড হিয়ারিং দ্য হোল স্টোরি, ঠিক আছে। এবং গোটা গল্পটা যদি কানের কাছে বারবার বারবার বলা হয়, দুটো ওম্যান পালাতে সাহায্য করেছিল, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধরা পড়ে যাবো। এর মায়ের কিন্তু ভয়টা হয়ে গিয়েছে। তারপরে দেখো, দ্য ভেরি ফার্স্ট থিং ইয়োর ফাদার আস্কড ফর ওয়াজ দি ওল্ড কোট উই সেন্ট হিম অফ ইন, খুব একটা বিশাল একটা লাইন যেটা তোমাদের আগে দেয়নি, ঠিক আছে। এখানে কি বলো তো, আমি বলেছিলাম ব্লান্সলি যখন চলে যাবে, তখন দেখো ওয়েদারটা শীত ছিল, তুষারপাত ছিল, এবং ব্লান্সলির ড্রেসটাও খারাপ হয়ে গিয়েছিল, তাই না, ব্লাড লেগেছিল, ছিঁড়ে খুঁড়ে গিয়েছিল। তখন কি করেছিল, ওদের বাড়িতে মেজরের ড্রেসটা দিয়ে দিয়েছিল, মানে রায়নার বাবার একটা পুরনো কোট ছিল, সেই কোটটা পরে, এমনিতেও তোমার যারা বুলগেরিয়ান সৈন্য, তারা তো ভাববে যে বুলগেরিয়ান কোট, সুতরাং একটা সার্বিয়ান সোলজার ভাববে না, সুতরাং হত্যাও করবে না, তাই না। তাহলে দুটো কারণের জন্য কোটটা দিয়ে দিয়েছিল, একটা সেভ করার জন্য এবং একটা ঠান্ডা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে বলছে তোর বাবা প্রথমেই জিজ্ঞাসা করবে যে আমার সেই পুরনো ওল্ড কোটটা কই গো, দেখতে পাচ্ছি না, যে কোটটা দিয়ে আমি বা আমরা আর কি ব্লান্টসলিকে এখান থেকে পাঠিয়েছি। এ নাইস মেস ইউ হ্যাভ গট আস ইনটু, সব কিছু তো তোর জন্যই হয়েছে, মেস, সব খিচুড়ি করে দেওয়া, জগ খিচুড়ি করে দেওয়া, ঠিক আছে। মানে এমন পজিশনে এনে ফেলে দিলি আমাকে, আমি তো বলিনি আশ্রয় দিতে, তোর জন্য আশ্রয় দিতে হলো। রায়না কি বলছে দেখো, গেজিং থটফুলি, গেজিং মানে এক দৃষ্টিতে তাকানো, এক দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়েছে। অ্যাট দ্য গ্র্যাভেল অ্যাজ সি ওয়াক্স, আচ্ছা বেশ ঠিক আছে, দ্য লিটল বিস্ট অ্যাজ দ্য গ্র্যাভেল বলেছে, মায়ের দিকে তাকায়নি। ও যে তোমার পথটার উপর দিয়ে হাঁটছে, সেই নুড়ি বা তোমার পাথর মাটি এইসবের দিকে তাকিয়ে আছে, দ্য লিটল বিস্ট। এবার রায়না অ্যাকচুয়ালি স্টার্টেড
টু লাইক ব্লান্টলি ফর হিজ সফটনেস, ফর হিজ মাইল্ডনেস বলতে পারো, ফর হিজ সিনসিয়ারিটি। ব্লান্টলি দেখো কোনো ঢাকচাপ নেই, কোনো ইন্ট্রিকেট ব্যাপার নয়, সব কিছু সহজ সরল ছিল। ব্লান্টলি ছিল না, স্পষ্ট বলে দিয়েছিল যে ও ডন কুভিস্তর মতো ওরম করে যুদ্ধ করে, আমি বাবু যুদ্ধ টুদ্ধ ভাল লাগে না, আমি চকলেট পছন্দ করি। সেই জন্য এটা কিন্তু একটু দ্য লিটল বিস্ট এই কথাটার মাঝে রাগ নেই, এটা একটা অনুরাগের, মানে যখন একটা মানুষকে তুমি প্রায়োরিটি দেবে, গুরুত্ব দেবে, তখন এরকম মনে হয় দ্য লিটল বিস্ট, শয়তান কোথাকার, দুষ্টু শয়তান, দুষ্টু, এরকম বলছে। ঠিক আছে, ক্যাথরিন বলছে লিটিল বিস্ট, হোয়াট লিটল বিস্ট, কি বলছিস রে, লিটল বিস্ট এরকম অ্যাডজেক্টিভ ইউজ করছিস। এবার দেখো কি বলছে, রায়না বলছে টু গো অ্যান্ড টেল, আরে বাবা বলতে দাও না, সার্জিয়াসকে বলতে দাও আর বাবাকেও বলতে দাও, যা হবে হোক না। ও ইফ আই হ্যাড হিম হেয়ার, যদি ব্লান্টলিকে এখানে আমি পেতাম, আই উড স্টাফ হিম, দেখো ওর কথাটা পরে রায়না গুরুত্বই দিচ্ছে না যে আমরা ধরা পড়ে যেতে পারি বা কিছু, ও কিন্তু আলাদা রকম বলছে, আই উড স্টাফ হিম উইথ চকলেট ক্রিম স্টিল হি কুডেন্ট এভার স্পিক আগেন, বা আই উড ক্র্যাম হিম থাকতে পারে, দেখবে স্টাফ হিম মানে ঠেসে পুড়ে দেওয়া, বা একবার আকণ্ঠ ভোজন করানো যাকে বলা হয়, যতটা পারে খাইয়ে দেওয়া আর কি, যতটা আর কি লাস্ট লিমিট, একদম স্টমাক ফুল, সে কণ্ঠ অবধি চলে আসে খাবার এরকম। তাহলে বলছে যদি ব্লান্টলিকে আমি এখানে পেতাম না, তাহলে এত চকলেট খাওয়াতাম, এত চকলেট খাওয়াতাম, যতক্ষণ না পর্যন্ত ও আর নতুন করে কথা না বলতে পারে আর কি, মানে চকলেট খাওয়া শেষ হবে তবে তো কথা বলবে, তাহলে ওই সময় অবধি আমি খাইয়ে যেতাম। ক্যাথরিন বলছে, ক্যাথরিন এসব ভালো লাগে না, ডোন্ট টক ননসেন্স, এরকম বাজে আজে বাজে ফালতু কথা বলিস না তো, টেল মি দ্য ট্রুথ রায়না, রায়না সত্যি কথা বল, হাউ লং ওয়াজ হি ইন ইউর রুম বিফোর ইউ কেম টু মি। দেখো কি বলছে, বলছে যে ব্লান্টলি আসলে কতক্ষণ তোর রুমে ছিল, যখন মানে তুই আমাকে বলার আগে অবধি কতক্ষণ তোর রুমে ছিল, কতক্ষণ থেকে ছিল, সেই মানে যখন সে রাশিয়ান একটা সোলজার সার্চ করেছিল মনে আছে, মানে ওর মা সেটাই জানতে চাইছে যে রাশিয়ান সোলজারটা যখন সার্চ করেছিল তখনও কি ছিল না তারপরে ঢুকেছিল, তাই না। রায়না কি বলছে দেখো, হুইস্কিং রাউন্ড অ্যান্ড রেকমেন্সিং হার মার্চ ইন দ্য অপোজিট ডিরেকশন। ঠিক আছে, ও বাগানের একটা দিকে হাঁটছিল, এবার কি হলো, হুইস্কিং রাউন্ড, এই রে পেজটা ছোট হয়ে গেল, দাঁড়াও, হুইস্কিং রাউন্ড, হুইস্কিং মানে কি দ্রুত বেগে যাওয়া। ঠিক আছে, একটা মানুষ যদি বেপরোয়া হয়ে যায় তখন, বা কোনো কিছু থেকে এড়াতে চায়, কথাটা বলতে না চায়, সেই জন্য আর কি। ঠিক আছে, হুইস্কিং রাউন্ড, তাহলে দ্রুত বেগে গোল গোল ঘুরতে লাগলো। রেকমেন্সিং হার মার্চ, রেকমেন্সিং মানে নতুন করে শুরু করা, মার্চ মানে এখানে হাঁটা। ঠিক আছে, মার্চ মানে সে মিলিটারি চালে হাঁটা, ওরকম কিছু বলেনি, জাস্ট হাঁটছে। এবার মায়ের দিকে হাঁটছিল, মানে মাটা কথা বলছিল, এবার বিপরীত দিকে হাঁটতে লাগলো। ও হাই ফরগেট, আমি ভুলে গিয়েছি, যাও কখন থেকে ছিল না ছিল আমার অত মনে নাই। ক্যাথরিন বলছে, ইউ ক্যানট ফরগেট, তুই ভুলিস নি। ডিড হি রিয়েলি ক্লাইম্ব আপ আফটার দ্য সোলজার্স ওয়ার গন, তাহলে কি বলছে দেখো, সোলজার্স ওয়ার গন সেটাই বলছে, অর ওয়াজ হি দেয়ার হোয়েন দ্য অফিসার সার্চ দ্য রুম, বুঝতে পারলে, বলছে যে যখন রাশিয়ান অফিসাররা এসেছিল, ঠিক আছে, বুলগেরিয়ান অফিসাররা এসেছিল, তারা চলে গিয়েছিল তারপরে এসেছিল কি, নাকি যখন সেই রাশিয়ান অফিসারটা আমাদের রুম সার্চ করেছিল তখনও ও ছিল রুমে, এইটাই তো আসল, তাই না, তার আগে থেকেই ছিল কিন্তু। রায়না বলছে নো, ইয়েস আই থিঙ্ক না, ইয়েস আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন দেয়ার দেন, আমার মনে হয় হ্যাঁ বোধ হয় ছিল গো, এরকম বলছে। ঠিক আছে, আই থিঙ্ক, আমার ঠিক মনে নাই, ধরা দিচ্ছে না। ক্যাথরিন বলছে, ইউ থিঙ্ক, তুই ভাবিস, মানে তুই এখনো কনফার্ম নোস। ও রায়না, রায়না বল, মানে কথাটা বল ঠিক করে, সেটাই বলছে যে উইল এনিথিং এভার মেক ইউ স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো কিছু করে কি আমি তোকে সোজা কথা সোজাভাবে বলাতে পারি, যাতে তুমি একটা স্পেডকে স্পেড বলেই ডাকো, স্ট্রেট ফরওয়ার্ড। ইফ সার্জিয়াস ফাইন্ড আস ইট ইজ অল ওভার বিটুইন ইউ, ইট ইজ অল ওভার বিটুইন ইউ মানে কি বলতো, অল ওভার বিটুইন ইউ মানে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, মানে সামথিং অর সামওয়ান ইজ কমপ্লিটলি ফিনিশড, ডিফিটেড, ডেড, রুইন্ড, এরকম। তাহলে বলছে যদি সার্জিয়াস এরকম খবর পায় যে বিয়ের আগে তুই একজন বুলগেরিয়ান সোলজারকে আশ্রয় দিয়েছিলিস, তাও আবার অতক্ষণ ছিল তোর রুমে, কথা বলেছিস, তারপরে তোর বাবার নিজে মেজর, তাহলে কি ভাববে বলতো, তো তোর তখন কিন্তু কাজ শেষ, খতম হয়ে যায়গা সব কুছ। এবার রায়না কি বলছে দেখো, উইথ কুল ইম্পার্টিনেন্স, রায়না একটু একটু ইম্পার্টিনেন্স মানে কি, ঔদ্ধত্য, মানুষের ধৃষ্টতা, ঠিক আছে, ঠান্ডা অথচ ধৃষ্টতা নিয়ে কথাটা বললো। ও আই নো সার্জিয়াস ইজ ইয়োর পেট, মা আমি জানি সার্জিয়াস তোমার সেই পাছাটা কুকুর যাকে বলা হয়, ঠিক আছে, মানে কি বলতো, ওটা একটা প্রভু ভক্তির ব্যাপার, কুকুর সম্পর্কে আমি খারাপ কিছু বলছি না, দে আর ভেরি ভেরি অনেস্ট। এখানে কি বলছে, পোষ্যর মতো, সার্জিয়াসকে তুমি যা বলবে তাই তো শুনে নেবে, তুমি যেরকম করে বলবে সেরকম। এবার রায়না কেমন ভাবে কথাটা বলবে দেখো, বলছে আই সামটাইমস, এটা একটা ভিডিও আমার বানানো আছে দেখবে,
তিনটে শব্দ আছে, একটা হয় সাম টাইম যেখানে এসটা থাকে না, ঠিক আছে, একটা হয় সাম টাইম আলাদা আলাদা করে লেখা থাকে, সাম আলাদা টাইম আলাদা, আর একটা হয় সাম টাইমস যেটা এখানে দেওয়া আছে, তিনটের মধ্যে পার্থক্য হয়। তাহলে বলছে আমি আমার সামটা কিছু কিছু সময় ইচ্ছা হয়, ইচ্ছুক হই আমি, উইশ ইউ কুড ম্যারি হিম ইনস্টেড অফ মি। তাহলে কেমন বলেছে দেখো, আমার পরিবর্তে মা তুমি বিয়ে করে নাও না কেন সার্জিয়াসকে, সার্জিয়াস তোমার বেশি অনুগত, ইউ উড জাস্ট শুট হিম। তাহলে কি বলছে, তুমি শুট মানে ওর পক্ষে তুমি পারফেক্ট, জানো তো, ইউ উড পেট হিম, তুমি ওকে বেশ তোষামত করবে, তেল দেবে অ্যান্ড স্পয়েল হিম, এবং তাকে নষ্টও করবে, অতি আদরে বাঁদর করবে, অ্যান্ড মাদার হিম টু পারফেকশন। মাদার মানে এখানে লালন পালন করা, ঠিক আছে, তুমি নিজেই স্পয়েল করবে, আবার নিজেই নিজে মনের মানুষকে তোমার মানুষ করার দায়িত্বটা নেবে, পারফেকশন, ঠিক আছে, পিঙ্ক অফ পারফেকশন, সেরা বানাবে, তবে তো বলতে পারবে যে সার্জিয়াস ইজ দ্য বেস্ট। কেমন কথা বললো। ক্যাথরিন ওপেনিং হার আইজ ভেরি ওয়াইডলি ইন্ডিড, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, এইরকম যদি কথা মানে আমরা আমাদের মাকে বলি ধরে নাও, কি হবে, স্বাভাবিক কথা তাই না, এ তো হাসতে হাসতে বললো, তার জন্য নয়। ওয়েল আপন মাই ওয়ার্ড, তাহলে কি বলছে, বেশ ঠিক আছে, এ সমস্ত আপন মাই ওয়ার্ড এখানে একটা বিষয়ের থেকে আর একটা বিষয়ে যাওয়ার একটা ইঙ্গিত, ঠিক আছে, এ তর্ক করলো না বিতর্ক করলো না কেন, মেয়েকে চেনে রায়না এখনই এইরকম, মানে তোমার ওর যে মাথার যে কন্ডিশন সেটা কিন্তু একদিকে যায় না, নানা রকম চিন্তা ভাবনা, কোনো সময় নোভেলের জগতে থাকে, কোনো সময় যুদ্ধকে বলে ভালো, কোনো সময় ব্লাঞ্চলিকে যাকে ভালো লাগতো না তাকে আবার বলছে যে আমি খুব চকলেট খাওয়াতাম ওকে, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারলে। তাহলে বলছে বেশ ঠিক আছে, আপন মাই ওয়ার্ড, আমার উপরেই ছেড়ে দে, বিয়ে করতাম না, করবো না, না করবো কি সমস্ত কিছু। এবার দেখো রায়না ক্যাপ্রিসিয়াসলি হাফ টু হারসেলফ, ঠিক আছে, রায়না কিন্তু হাফ টু হারসেলফ মানে কি, একটুখানি নিজেকেই বললো, আবার হাফ কেন বলেছে, কথাটা বলতে হয় বলেই বললো যে নিজেকেই শোনাচ্ছি। ক্যাপ্রিসিয়াসলি মানে এখানে চতুরতার সঙ্গে, বা তোমার যখন কি হয় মানুষ আমাদের মনকে অনেক সময় সান্ত্বনা দিতে হয় তাই না, ঠিক সেই রকম। আই অলওয়েজ ফিল আ লঙ্গিং টু ডু অর সে সামথিং ড্রেটফুল টু হিম, টু শক হিজ propriety, to scandalize the five senses out of him, to Catherine পারভার্সলি। তাহলে এখানে কেমন কথা বলছে দেখো, বলছে যে আমার কোনো কোনো সময় মনে হয় ওই ইয়েকে সার্জিয়াসের জন্য বলছে, ঠিক আছে, যে ওকে আই এম লঙ্গিং টু ডু মানে আমার খুব ইচ্ছা হয় করতে, যে আমি এমন কিছু একটা করবো না, মানে এটা অ্যাডভেঞ্চার, ও এখনো নিজেকে ভাবছে 12-13 বছর বয়স সময়, যেমন আমাদের হয় রূপকথার গল্প একটা রুল যেটা দিয়ে কিছু ছবি আঁকলাম সত্যি করে হয়ে গেল, ইস যদি রুলটা পেতাম, ঠিক রায়নার মনটাও এরকম ছোট্ট বাচ্চাদের মতো, যে আমি অ্যাডভেঞ্চার করতে যাব বা কিছু ভালো করে মানে তোমার রহস্যময় কিছু বলবো যেগুলো ও হাঁ করে শুনবে, টু শক হিজ প্রোপ্রাইটি, ঠিক আছে, মানে তোমার ও যেগুলোকে গুরুত্ব দেয় সেইগুলোকে আমি নাড়িয়ে দেবো, মানে সেগুলোকে আমি বিশৃঙ্খল করে দেবো, ওকে ভাবাবো চিন্তা করাবো, টু স্ক্যান্ডেলাইজ দ্য ফাইভ সেন্সেস আউট অফ হিম। স্ক্যান্ডেলাইজ মানে কি, একটা কলঙ্ক দেওয়া, একটা দাগ দেওয়া, এরকম ফাইভ সেন্সেস আউট অফ হিম, ঠিক আছে, ফাইভ সেন্স মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যদিও 6টা ইন্দ্রিয় বলতে পারো তুমি, মনটাকে বলা হয়, ঠিক আছে, যাই হোক বিজ্ঞানের ভাষায় 5টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তাহলে কি বলছে দেখো, টু স্ক্যান্ডেলাইজ দ্য ফাইভ সেন্সেস আউট অফ হিম, প্রত্যেকটা 5টা সেন্সের ভেতরে এক একটা করে, মানে এক একটা সেন্স, সব সেন্সগুলোকে আমি একবারে তোমার সেই তছনছ করে দেবো, স্ক্যান্ডেলাইজ করে দেবো, এরকম আমার ইচ্ছা হয়, এরকম অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা হয়, মানে পাগল, রায়নার কথাটা এবার পুরোপুরি পাগলামের উদাহরণ। টু ক্যাথরিন পারভার্সলি, বিদ্রুপাত্মক, পারভার্স মানে বিদ্রুপাত্মক, বিদ্রুপের সঙ্গে বলছে দেখো, আই ডোন্ট কেয়ার হোয়েদার হি ফাইন্ডস আউট অ্যাবাউট দি চকলেট ক্রিম সোলজার অর নট। চকলেট ক্রিম সোলজার সেই নাম দিয়েছিল ব্লাঞ্চলিকে, বলছে দেখো মা আমি কিছু কেয়ার টেয়ার করি না তো, যে ও চকলেট ক্রিম সোলজার সম্পর্কে কিছু জানলো আর না জানলো আমার কিচ্ছু এসে যায় না, আই হ্যাভ হোপ হি মে। তাহলে পুরোপুরি হোপ নয়, হাফ হোপ, এগুলোই হলো বার্নার্ড শর লেখার স্টাইল, মানে ঘুরিয়ে ঘুরিয়ে কথাটা বলছে দেখছো, মানে কি আমি অর্ধেকটা মনে করি যে সে হয়তো পারবে, মানে বুঝতে পারবে যে আমি আশ্রয় দিয়েছিলাম বা কিছু, মানে আমি পুরোপুরি যদি ভাবতে যাই তাহলে কি পারবে না, সেটাই সে তোমার বুঝতে পারবে না সার্জিয়া। সি আগেনস্ট টার্নস ফ্লিপ্যান্টলি, ফ্লিপ্যান্ট মানে কি, ফ্লিপ্যান্ট মানে দেখো ফ্লিপ আপ ফ্লিপ ইন এরকম হয়, যাই হোক, তারপরে সেই ফ্লিপ কভার ফোনের হয় তাই না, যেটা একটা তোমার মানে আপ ডাউন এরকম একটা ভাব করতে পারে। ফ্লিপ্যান্ট মানে ধরো না বাচাল, বা যাকে ধরো না সবচেয়ে যেটা ভালো অর্থ সেটা বলতে তোমার বলা যেতে পারে নট শোয়িং দ্য ডিজার্ভড রেসপেক্ট, মানে একটা টিচার বা একটা মানুষ, ঠিক আছে, সে যতটা রেসপেক্ট ডিজার্ভ করে কারোর কাছ থেকে, আমার কাছ থেকে হোক তোমার কাছ থেকে হোক, তাকে যদি আমরা সেটা না দিই, সেটা সেই যে আমাদের আচার আচরণ সেইটাকে বলা হয় ফ্লিপ্যান্ট। যেমন বলা হয় এ ফ্লিপ্যান্ট রিমার্ক, এ ফ্লিপ্যান্ট আনসার, ঠিক আছে, মানে একটা অ্যান্সারটা এমন রকম, মানে
সম্মান দেখি যেটা বলা উচিত ছিল ঠিক উত্তরটা সেরকম দিল না, বুঝতে পারলে? সি আগেন টার্নস ফ্লিপেন্টলি আপ অ্যান্ড স্ট্রলস আপ দ্য পাথ টু দ্য কর্নার অফ দ্য হাউস। তাহলে কি হলো, ও রায়নাও ঠিক সেই রকম উদ্ধতভাবে, মানে মাকে উপযুক্ত সম্মান টম্মান না দিয়ে ও নিজের মনে গটগট গটগট করে হেঁটে চলে গেল বাপু। স্ট্রলস মানেও তাই, মানে ওয়ান্ডার করা, হাঁটা, ঠিক আছে, মানুষের অলস গতিতে ধীরে সুস্থে হেঁটে যাওয়া। আর কোথায় হেঁটে গেল দেখো, দ্য পাথ টু দ্য কর্নার অফ দ্য হাউস, মানে কি সেই যে ওদের বাড়ির টুটা যখন শুরু হয়েছিল তখনই পেয়েছিল, দেখবে একটা কর্নার আছে, কোণ আছে, যেখান থেকে ওই কোণটাকে বাড়ি থেকে দেখা যায় না, বাড়ির কোণে দাঁড়িয়ে বাড়িটাকে দেখা যায় না। মানে এটা কি বলতে চেয়েছে, ওই কর্নার মানেই একটা চুপি চুপি ব্যাপার, বুঝতে পারলে, যেখান থেকে মানুষ শো করতে পারে না, খিলানের মতো, আর্চের মতো। যাই হোক, অত বুঝতে হবে না, অত দরকার নেই। তারপরে দেখো ক্যাথরিন বলছে, অ্যান্ড হোয়াট শুড আই বি এবল টু সে টু ইউর ফাদার প্রে। এবং মা আমাকে বল দেখি যে আমি তোর বাবাকে কি বলবো বলতো, মানে তোর বাবাকে যদি এই কৈফিয়ত কিছু চায় তাহলে আমি তোর বাবাকে কি বলবো তখন? তুই তো নাই হেসে উড়িয়ে দিছিস। রায়না কি বলছে দেখো, ওভার হার শোল্ডার ফ্রম দ্য টপ টু দ্য টেপস, দুটো সিঁড়ি উঠে চলে গিয়েছে রায়না, এবং সেখান থেকে হাতটাকে নিচু করে ওর মায়ের কাঁধে হাত দিয়ে কি বলছে, ও পুওর ফাদার, বেচারি বাবা, বাবাকে যা বুঝে বুঝে নেবে বাবা, আমার উপর ছেড়ে দাও তো, অ্যাজ ইফ হি কুড হেল্প হিমসেলফ। তাহলে কি বলছে দেখো, হি হেল্পের ব্যবহার হয়, তাই না? হেল্পের ব্যবহার তোমরা দেখেছো আশা করি, ছোটো থেকে প্র্যাকটিস করে 9-10-এ। দেখো তাহলে কি বলছে, বাবা আমাকে আমার কথাটা বিশ্বাস না করে পারবেই না, তাই না? সি টার্নস দ্য কর্নার অ্যান্ড পাসেস আউট অফ সাইট, এবং যেটা আমি বললাম, কোন থেকে চলে গেল এবং সাইড থেকেও, দৃষ্টি থেকেও আর দেখতে পাওয়া যায় না। ক্যাথরিন কি বলছে দেখো, লুকিং আফটার হিম হার ফিঙ্গার্স ইচিং। ইচিং মানে কি, চুলকানো যাকে বলা হয়, যেমন যেগুলো হয় না, ইরিটেট যেখান থেকে, ওই একই কাছাকাছি সব শব্দ, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, তার দিকে তাকিয়ে তার আঙুল চুলকাতে থাকলো, মানে টেনশন তো, আঙুল চুলকানো, হাত মোজড়ানো, এগুলো একটা টেনশনের সিম্বল, টেনশন হলে অনেকে এরকম করে। ও, ইফ ইউ ওয়ার অনলি 10 years ইয়াঙ্গার, আহারে তুই যদি 10 বছরের ছোট হতিস তাহলে আমি তোকে কোনো রকমে কনভিন্স করে নিতাম। তারপরে দেখো কি বলেছে, আহ, ঠিক আছে আজকে তাহলে এতটাই থাকলো, ঠিক আছে, তারপরে নেক্সট পার্ট নেক্সট দিন হবে। আর এখানে লৌকা যেহেতু প্রবেশ করছে, লৌকা কামস ফ্রম দ্য হাউস উইথ আ স্যালভার। স্যালভার মানে একটা ট্রে টাইপের কিছু, ঠিক আছে, বা রেকাবি টাইপের, বা রেকাব যেগুলোতে পুজো করা হয়, হুইচ সি ক্যারিজ হ্যাঙ্গিং ডাউন বাই হার সাইড, মানে হাতটাকে নিচু করে নিয়ে আসছে, হাত তুলে যেটা ট্রে নিয়ে আসে ওয়েটারটা সেরকম নয়, ঠিক আছে। ওয়েল, ক্যাথরিন নিজে নিজেই বললো যে ওয়েল, আচ্ছা কি করা যায় দেখি আমি কি করে সামলানো যায়, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, স্টে গুড স্টে হ্যাপি।